শোনপাপড়ি এই গোপন টিপসগুলোর জন্য পারফেক্ট হচ্ছে না। আমি একদম সঠিক মাপ ও সঠিক পদ্ধতিতে শোনপাপড়ি করে দেখাবো, যেটা দেখে আপনারা বানালে শোনপাপড়ি হবে একদম পারফেক্ট। প্যানে দিয়ে দেবো 3 চামচ ঘি। হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো 200 গ্রাম ময়দা আর 3 চামচ ঘি। স্লো ফ্লেমে মিশিয়ে নেব। 8 থেকে 9 মিনিট মতো সময় লাগবে। যতক্ষণ না এরকম ঝরঝরে হয়ে আসবে ততক্ষণ মেশাতে লাগবে। যখন পুরোপুরি মিশে যাবে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন নামিয়ে নেবে। এবার প্যানে দিয়ে দেবো 200 গ্রাম চিনি। যে বাটি মেপে চিনি দেবো সেই বাটি মেপে হাফ বাটি জল দেবো, আর দেবো 1 চামচ লেবুর রস। স্লো ফ্লেমে পুরো প্রসেসটা করে নেব। প্রায় 20 থেকে 22 মিনিট মতো চিনির শিরা বানাতে সময় লাগবে। পুরো প্রসেসটা বানানোর সময় পর্যন্ত কোনো খুন্তি ব্যবহার করবেন না বা কোনো জিনিস দিয়েও নাড়াচাড়া করবেন না, তা না হলে চিনিগুলো দানাদার হয়ে যাবে। যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন শুধু এরকম ভাবে প্যানটা নাড়িয়ে নেবে, কিন্তু খুন্তি ব্যবহার করবেন না। চিনিটা গলে গিয়ে গাঢ় হয়ে আসার পর থেকে চামচের সাহায্যে চিনি শিরা দিয়ে দেখতে লাগবো। যদি এরকম নরম থাকে তাহলে ভাববে এখনো হয়নি। প্রতি 3 মিনিট পর পর চেক করতে থাকবো। এখনো কিন্তু নরম আছে আর শিরাটাও সাদা হয়ে রয়েছে। দেখো, জলে দেবার সাথে সাথেই চিনির শিরাটা তলা পাকিয়ে এসেছে আর ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। আমি আগে থেকে একটা ননস্টিকের প্যানে ঘি মাখিয়ে রেখেছি। চিনি শিরাটা যে পাত্রে ঢালবা পাত্রটা যেন ননস্টিকের হয়, আর তা না হলে স্টিলের পাত্র হয়। এবার 3 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 3 মিনিট পর খুন্তির সাহায্যে শিরাটা এরকম ভাবে এক জায়গায় নিয়ে আসতে থাকবো। যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন তুলে নিয়ে এরকম ভাবে টানতে থাকবো। এটা কিন্তু একটু গরম আছে আর পুরো প্রসেসটা গরম অবস্থায় করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। টানতে টানতে যখন এরকম একটা সাদা ভাব আসবে তখন দু প্রান্ত এরকম ভাবে এঁটে দেবো। এবার এরকম রাউন্ড ভাবে টানতে থাকবো। যখন অনেকটা লম্বা হয়ে যাবে তখন আবার দুভাঁজ করে টানতে থাকবো। একটা কথা খেয়াল রাখতে হবে যেন এটা টানার সময় মাঝখান থেকে ছিঁড়ে না যায়। যখন অনেকটা শক্ত হয়ে যাবে তখন এই মিশ্রণটা মিশিয়ে আবার টানতে থাকবো। দেখো, আস্তে আস্তে লেয়ার বোঝা যাচ্ছে। যত ভাঁজ দেবো লেয়ার তত খুলবে। এটা মেশাতে থাকবো আর টানতে থাকবো। একটা পর্যায়ে আসার পর একা টানা সম্ভব না, তখন কোনো একজনের সাহায্য নিয়ে এটা টানবে। মেশাতে থাকবে আর টানতে থাকবে। টানতে টানতে একটা সময় এরকম ফেস্টু ফেস্টু হয়ে আসবে। যখন ফেস্টোগুলো একদম ঝুরঝুরে হয়ে আসবে তখন ভাববে শোনপাপড়ি একদম পারফেক্ট রেডি। এবার একটা বাটির মধ্যে অল্প ড্রাই ফ্রুটস দিয়ে শোনপাপড়ি দিয়ে এরকম ভাবে চেপে নেব। এটা সাথে সাথেই সেট হয়ে যাবে। দেখো কত সুন্দর সেট হয়েছে। এরকম ভাবে সবকটা বানিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, শোনপাপড়ির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।